হ্যালো গাইস, বলো বলো হ্যালো গাইস। আজ আমার হ্যাপি বার্থডে, শুধু বার্থডে নয়, হ্যাপি বার্থডে। আমরা আজকে একটু বেবে যাব বাবার সাথে। হ্যাঁ Minta punya. তো আমরা একটু পর বেরোবো। আর আজকে সেরকম কিছু হয়নি, আমাদের 1 বছরের বার্থডে করা চলে না, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম 5 বছরের বার্থডে করতে। তাই কিছু সেরকম সেলিব্রেশন হচ্ছে না, কিন্তু সবাই অনেক অনেক গিফট পাঠিয়েছে, ঘরের থেকেও গিফট দিয়েছে, যেগুলো আমি বলে দেবো লাস্টে, ভিডিওর লাস্টে। তো এখন কি হচ্ছে চলো দেখায়। আমাদের বাড়িতে একটু রাত্রেবেলা খাবার হচ্ছে, লুচি, ঘুগনি এসব হচ্ছে একটু। তো চলো দেখাই। সারাদিন এমনি কথা বলতে দেবে না, আজকে সারাটা দিন এমনি কাটিয়েছে। আজকে সারাটা দিন এমনিই কাটিয়েছি, সেরকম কিছু স্পেশাল হয়নি, কারণ আমাদের যেহেতু বার্থডে করা চলে না, সেটা স্পেশাল হবে হয়নি। ও দেখো আবার খুশিটা দেখো। আর কে রাখি পরে দিয়েছে বলো, কে রাখি পরেছে তোমাকে বলো, কে রাখি পরেছে বলো, বলো কে রাখি পরেছে। বাবারে বাবারে, কে রাখি পরেছে বলে দাও তো, কে রাখি পরে দিয়েছে। ওকে আজকে ওর দিদা মানে ঠাম্মা হচ্ছে আর কি, মাসি ঠাম্মা রাখি পরিয়ে দিয়েছে, আজ রাখি। চলো আজকে কি কি হচ্ছে চলো দেখি। আজকে তো আবার রাখি পূর্ণিমা। এখানে লুচি হচ্ছে, এখানে ঘুগনি ঢোকানো আছে, এই যে তেল চাপানো আছে, যিনি করছেন। অনেক লুচি বেলা হয়ে গেছে, ঘেমে অস্থির হয়ে গেছে, চলে এসছে, এই যে চলে এসছে। এই যে আমরা একটু বেরিয়েছি, এই যে খাবারটা পৌঁছাতে যাবো হসপিটাল, ওর পিপির বাচ্চা হয়েছে না, সেই জন্য যে চাবি লাগাচ্ছি, এখানে চাবি লাগানো হয়ে গেছে, আর একটু লাগাবো। তো চলো। তো আমরা এখানে বেরিয়ে গেছি একটু ঘুরতে, আর একটু ওর পিপিকে খাবার বসাবো, তারপরে আসবো। তো এটা রাস্তা তারপরে আমরা ওখান থেকে আমাদের দোকান চলে আসি, আর কয়েকটি জিনিস পৌঁছানো ছিল বাবার কাছে, তারপরেই দিদির কাছে যেতাম, তো সেই জন্য তারপর ওখানে এসে পরে বাবাকে সব জিনিসগুলো দিতে এসছে। আর ওর কত ফুর্তিও, প্রথমবার আমাদের দোকানে এসছে। তো এখানে এসে কত খেলছিল, অ্যাকচুয়ালি ও এক্সাইটেড হয়ে গেছিলো প্রথমবার দোকান যাওয়ার পর। অ্যাকচুয়ালি আজকের দিনে সেরকম কিছু প্ল্যান থাকেনি, কারণ আমাদের তো সেরকম কিছু করতে নেই। তো আমরা ভেবেছিলাম একটু ঘুরতেই নিয়ে বেরোই, ওটাই এনজয়মেন্ট হিসাবে নেবে। তো এখানে কত দুষ্টুমি করছে তোমরাই দেখো, দোকানের মধ্যে যে প্রচণ্ড দুষ্টুমি করছে, কিন্তু ওর খুব ভালো লেগেছিলো। তারপর আমরা সোজা পৌঁছে গেলাম নার্সিংহোম। এখানে আমরা লিফটে চাপছি, সেটার একটা ক্লিপ নেওয়া হয়েছে। আর কে কী গিফট দিল বলতে, এখানে তোমাদের বলে দিই, ওর বাবার গিফটটা এখনও পেন্ডিং আছে, ও কিছুদিন পর দেবে বলছে। আর বাকিদের গিফটগুলো হলো, ওর ঠাম্মা ওকে 1000 টাকা দিয়েছিল, মামা দাদু 2000 টাকা দিয়েছিল, আর ও পরে আছে একটা বালা, আমি লাস্টে ফটো অ্যাটাচ করে দেবো, ওই বালাটাও ওর মিমি দিয়েছে, মিমি। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম। তো এখানে বেবিটা ঘুমাচ্ছিল, এই যে এত সুন্দর আমাদের বেবি। তো কি হয়েছে, তো ও এসে আগে পিসপুর করলে চেপে গেছে, ওকে দেখাচ্ছিল যে দেখো ভাই, কিন্তু ও বুঝতেই পারেনি যে এটা একটা বেবি। ও কি ভেবেছে কে জানে, ভেবেছে পুতুল, ফার্স্টে বুঝতে পারেনি, ওরা ইগনোর করছিল একটু, কিন্তু তারপরে যখন বলছি যে দেখো ভাই এটা ভাই, ও বুঝতে পারছে না, কারণ ও তো চুপচাপ ঘুমোচ্ছিল, ও ভাবছে একটা পুতুল দেখাচ্ছে আমাকে, দেখেইনি। অনেকবার দেখানোর চেষ্টা করার পরেও ও দেখছিল না, বুঝতেই পারেনি যে কী হচ্ছিলো। তারপরে যখন বুঝতে পারলো যে এটা ওর ভাই, অনেকক্ষণ তাকিয়েছিল ওর দিকে। এই যে বুঝতে পারার পর এই যে চলে যাচ্ছিলো। তারপর আমরা বাড়ি চলে আসি, আর এসে পরে আগে ওর খাবারের প্লেটটা সাজাই, কারণ হচ্ছে যার জন্য
আর কি বার্থডে, আজকে এত খাবার টাবার বানানো হয়েছে, তাকেই তো আগে খাওয়াতে হবে। তো তাই জন্য দাদু নিয়ে বসে গেল, আর আমি এখানে প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম। ঘুগনি ছিল, লুচি ছিল, মিষ্টি ছিল, বেগুনি ছিল, এগুলো সবই ঘরে বানানো। আর তোমাদের দেখালামও যে কীভাবে বানাচ্ছিল। যাই হোক, আমাদের বেশি কিছু করা হয়নি, ঘরে কেউ ছিলও না, সবাই নার্সিংহোমে আছে। আর আমাদের বার্থডে সেরকমভাবে করতে নেই, সেই জন্যই আর কি। তো এইভাবেই গোটা দিনটা পার করলাম। মানে সারাদিন সেরকম কিছু না হলেও রাত্রেবেলায় একটু এনজয়মেন্ট হয়েছিল, ওই একটু বেরোনো হয়েছিল, ওর পিপির বাচ্চাটাকে দেখতে যাওয়া হলো, ওর ভাইকে দেখা হলো। যাই হোক, এইভাবেই কাটলো আমাদের দিনটা। তো এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই কৃষিপকে খুব করে আশীর্বাদ করো, ও যেন দিনের পর দিন বড় হয়, ও যেন সুমতি হয়। টাটা। তো এই গিফটটা দিয়েছিল ওর মিমি। থ্যাংক ইউ মিমি, ওর এত সুন্দর গিফটটার জন্য। আর এই দুটো জামা দিয়েছিল ওর দাদু। তো কেমন হয়েছে সবাই